চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ পুলিশের 40তম ব্যাচ। সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা আজ সকাল থেকে আমরা দেখছি রাজধানীর পুলিশ সদর দপ্তর অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি। তারা কিন্তু সকাল থেকে এখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা আসলে পালন করে যাচ্ছেন। আমরা দেখছিলাম এর আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির 40তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়া মাত্র 1 মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়। অবস্থান কর্মসূচি নিয়ে আয়োজকদের একজন তারা কিন্তু কিছুক্ষণ আগে বক্তব্য দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তারা দীর্ঘদিন ধরে নিজেদের পকেটের টাকা দিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং সবাই তারা নিম্নবর্ত পরিবারের সন্তান এবং তারা তাদের যে পরিবার এই পরিবারের জন্য কত কিছু তারা ত্যাগ করেছে এবং তারা বর্তমানে আসলে অব্যাহতি প্রাপ্ত হয়েছে এবং এই অব্যাহতি প্রাপ্ত হওয়ার কারণে আসলে তাদেরকে সামাজিকভাবে নানান কারণে আসলে তাদেরকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। আমাদের পারিবারিকভাবে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি আমার বাবার বড় সন্তান, আমার ছোট 5টা ভাই আছে যারা বেকার। তো আমাদের তো স্বপ্ন ছিল যে একাডেমি থেকে বের হয়ে পরিবারের হাল ধরবো, কিন্তু এখন এমন একটা অবস্থা, আমি নিজেই তো আমার পরিবারের জন্য সবচেয়ে বড় কথা, আমি আর কেমনে হাল। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমাদের পুনর্বল করার জন্য আমরা আসছি আর কি। এর আগে 2-3 বার দাঁড়াইছি, আশ্বাস পাইছি, আবার কিছু হয় নাই, তো আজকে আবার দাঁড়াইলাম। এখন আমরা সামাজিক পারিবারিক সব দিক থেকেই অনেক কিছু ফেস করতেছি এলাকাতে। আমি অনেকদিন থেকে এলাকায় যাই না, এমন আপনি দেখবেন যে 321টা পরিবারের একই অবস্থা, তারা প্রায় বলা যায় সমাজচ্যুত। আমাদের সমাজ ব্যবস্থা বুঝেন তো, একটা মানুষের যখন চাকরি যায় আর ইদানিংকালে ধরেন আমি ওখান থেকে আসার পরে প্রায় অনেকগুলো সরকারি না প্রাইভেট চাকরির ভাইবা দিলাম, যখনই তারা জানে যে আমি পুলিশ থেকে অব্যাহতিপ্রাপ্ত তখন তারা আসলে আর নেয় না। তো সরকারি চাকরির কথা বলতে গেলে আমাদের তো আসলে দীর্ঘ সময় 1টা বছর ওখানে ছিলাম, তো পড়াশোনা নাই, প্রস্তুতি, আমি কখন প্রস্তুতি নেব, কখন পরীক্ষা দিব, বা আদৌ পরীক্ষা দিলে আমাকে আবার আমি একই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, সব মিলিয়ে এমন একটা অবস্থা, আসলে আশা বলতে কিছু নেই, খুবই এটা কষ্টদায়ক অবস্থা। চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন ইয়াতে ইন্টারভিউ দিতে গেলে তারা হচ্ছে এই যে অব্যাহতির কথা শুনলে তারা নিতে চায় না। সব দিক থেকে দেখা যায় নতুন করে আর প্রিপারেশন নেওয়ার অবস্থাও নাই, যেহেতু 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরে পড়াশোনা থেকে ডিটাচ। সেই ক্ষেত্রে আমাদের অবস্থা, ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বা শৃঙ্খলা ভঙ্গের দায়ে আসলে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তারই কারণে আমরা দেখছিলাম বিগত কিছুদিন ধরে আসলে তারা তাদের এই অবস্থান কর্মসূচি এবং আন্দোলন যেটি তারা কিন্তু আসলে চালিয়ে যাচ্ছিল এবং বর্তমানে ঠিক আজকে সকাল থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশ সদর দপ্তর অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমরা যেমনটি দেখছি এবং তারা যেমনটি বলছে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের যে আন্দোলন সেটা আসলে তারা চালিয়ে যাবে।